আছে, সাপ্লাই চলে আসছে আমার। আমি আবার আসলাম, নেক্সট সাপোর্টে আসবেন। হ্যাঁ, মনির ভাই নেক্সট স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন মনির ভাই। মনির ভাই, হ্যাঁ মনির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা তো বড় হচ্ছে না। অসুবিধা নেই, বড় হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আপনি কি দেখাবেন এটা শেয়ার করেন। আমার এখানে তো ছোট হয়ে আছে ভাইয়া। আমার এখানে ঠিক আছে, আপনি কি কি দেখাবেন এটা বলেন আমাকে। আমি গিকটা একটু দেখাবো, গিকটা গিগে যান, চেক করা। সরাসরি গিগে যান। আমার আপনারা, এখান থেকে গেলে কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। আপনি সরাসরি গিগ ওপেন করেন। আমার এখানে তো একদমই ছোট হয়ে আছে, আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না আসলে। ফুল স্ক্রিনটা কোনখান থেকে হবে স্ক্রিন এখানে? ফুল স্ক্রিনই আছে। আপনি আমাকে মাউসটা দেন, অ্যাপ্রুভে ক্লিক করেন। হ্যাঁ করছি। কোনটা? আপনারা যে গিগটা চেক করাবেন, গিগটা ওপেন করে রাখবেন। এই স্ক্রিনে এসে ওপেন করতে একটা সময় চলে যায়, এই সময়ে আমরা অন্য একটা ভাইকে সাপোর্ট দিতে পারি, ঠিক আছে? দাদা ভাই, ওপেন করাই দিচ্ছিল, যে পাশেরই একটা ওপেন করাইছিলাম, ওপেন রাখছিলাম। নেট সমস্যা একটা চরম সমস্যা সারা বাংলাদেশ ব্যাপী, এটা আসলে জি জি জি। বাজে একটা অবস্থা চলতেছে। তবে যেগুলো ঠিক হবে আল্লাহ জানে। আপনার কোনটা এটা? ক্লাসিফাইড? হ্যাঁ, জি জি জি, ক্লাসিফাইড অ্যাড। আগে একটা করছিলাম, ওইটা একটু পরে বলতেছি আপনাকে, এটা এটা একটু দেখেন। এই আগে বলেন দেখি, শুনি আগে। আচ্ছা, আগে ওই যে বুকমার্কিং এর উপরে একটা গিগ করছিলাম ভাইয়া, আমি আপনাকেও একবার দেখাইছিলাম, আপনি বলছিলেন এটা এই উপরের লাইনটা অর্থাৎ ইয়েটা চেঞ্জ করছিলেন একটুখানি। তো ওই অবস্থায় পাবলিশ করতে বলছিলেন, আর তখন বলছিলেন যে পাবলিশ করে পরের দিন আবার ওটাকে পজ করে রেখে দিতে। আমি ওই যে পজ করে রাখছি, তারপরে আর এটা করি নাই, ইয়াতে দেই নাই, আর যে এখন ওইটা ওই কথাটুকু অবস্থায় আছে। যে তারপরে এই যে কথাটুকু আরেকটা করলাম, বলছি, দুইটা একসাথে ছেড়ে যে দিতে কথা যাচ্ছি। যে কথাটুকু বলছি সে কাজটুকু করে ফেলাইতে হয়। তারপরে অত্যন্ত মূল্যবান সময়টা আপনারা আসেন, আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে সময় দেন। এখানে যে কথাটা বলি অবশ্যই কথাটা জি জি। আপনাদের ভালোর জন্য বলি। হ্যাঁ, এটা না, তা তো মাথায়, অবশ্যই। এটা পজিটিভলি নিতে হবে এবং সে কাজটুকু করতে হবে। না বাট ভাই, আমি জি যদি আমি এরকমটা মনে করেন যে না, আমরা যেটা বলতেছি তার চাইতে আপনি যেটা বুঝতেছেন সেটা ভালো, সেটা আমাদের সাথে শেয়ার করেন। আপনারটা যদি ভালো হয় আমরা নিয়ে নিব ওইটা। না ঠিক না, আছে, অবশ্যই আমরাও না। শিখবো, অসুবিধা নেই। ঠিক আছে। ওইটা না, বিষয় হলো যে আমি ছিলাম ঢাকার বাইরে ভাইয়া, যার জন্য ওখানে নেটের প্রবলেমে অনেক সমস্যায় ছিলাম, ঠিক করা আছে, হয়নি। বিজনেস আমি এটা দেখে দিচ্ছি। বিজনেস জি টাইম জি। ডিস্ট্রিবিউশন, আই উইল পোস্ট ইউর অ্যাডস ম্যানুয়ালি অন টপ র্যাঙ্কড ক্লাসিফাইড সাইট। ক্লাসিফাইড সাইট, ঠিক আছে। নিচে আসেন, ব্যানারটা দেখি একটু। মাউস তো আপনার ওখানে দিছি ভাইয়া। হ্যাঁ, আপনি আপনি নিতে পারবেন, আমার এখান ও থেকে আচ্ছা সমস্যা হয়, আপনিও নিতে পারবেন। আমরা এখন আচ্ছা দুজনেই আচ্ছা, আপনার মাউস ব্যবহার জি করতে জি পারবো, জি জি, অসুবিধা নেই। শিওর। ব্যানারটা পুরোপুরি সেটের মাঝখানে রাখেন। হ্যাঁ, ব্যাস। পোস্ট ক্লাসিফাইড ইন ইউকে, কানাডা অ্যান্ড ইউএসএ ইটিসি। আপনার ব্যানারটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। আপনার টাইটেলের ভিতরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা একসাথে নাই। ব্যানারের ভিতরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা একসাথে নাই। আপনার মূল কিওয়ার্ডটাই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ঠিক আছে? জি। আপনার কিওয়ার্ডটা কি বলেন তো আপনি? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ব্যানারের ভিতরে একদম বড় করে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা থাকবে, যেটা বাইরের একদম প্রথমেই চোখে পড়বে। আচ্ছা। ঠিক আছে? জি।
ব্যানারটা একটু ইউনিক করতে চাইছেন, ইউনিক ভালো। আমাদের প্রত্যেকেরই ব্যানারটা সবাইকে একই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়াতে সবগুলো ব্যানার প্রায় একই রকম হয়ে যায়। আপনি একটু ডিফারেন্ট করার চেষ্টা করছেন, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু মূল জিনিসটা আপনি হারায় ফেলছেন। আমি আপনার আচ্ছা গিকটা আজকে চেক করব না, আপনি আগামীকাল সন্ধ্যে 7টায় আমার সাপোর্টে আসবেন। আজকে আপনার কাজ হচ্ছে একদম ব্যানারটার ভিতরে মূল কিওয়ার্ডটাকে সেট করতে হবে। আপনি একটু বলেন বায়ার এই ব্যানারটা দিয়ে কি বুঝবে? এটা যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা কি পুরোপুরি আসলে বোঝা যায়? আচ্ছা আচ্ছা হুম আর আরেকটা জিনিস, ফাইবারের যে লোগোটা নিয়ে আসছেন, লোগোটা কালো একটা বিট হয়ে গেছে ওইটা চতুর্দিকে। আমি ওই যে আপনার ওই আগের স্টুডেন্টের এটা হ্যাঁ শুনলাম আর হ্যাঁ, কি, ওইটা সেম কাজটা সফটওয়্যারটা আমি করবেন, সেম কাজটা জি জি করবেন করে জি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এখানে বসায় দেবেন। আর ব্যানারটা আর জি একটু প্রফেশনাল করেন। আর ব্যানারের উপরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা অবশ্যই থাকবে। তবে এই যে আপনি ওলেক্স ক্লাস মানে আপনার ওডোল, তারপরে লোকান্ত, অর্থাৎ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে সাইটগুলো লোগোটা যে এখানে নিয়ে আসছেন আপনার সার্চিং গ্লাস সার্চ গ্লাসের ভিতরে, এটা ঠিক আছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি আপনি গুগল থেকে নিয়ে আসছেন, গুগল থেকে এটা ভালো হয়েছে, অসুবিধা নেই। বাট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা না আপনার টাইটেলে আসছে না আপনার ব্যানারে আসছে। কোথাও নাই। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই কথাটা যতবার আপনি ব্যবহার করতে পারবেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে, আশা করি আপনি এটা কি আপনাকে বুঝাতে এটা পারছি। কি আমি ওই যে হেডিং হেডিং একবার লিখবো ভাইয়া, ওই যে আই হেডিং উইল এ, পোস্ট? হেডিংটা তো চেঞ্জ করতে গেলে আপনাকে আবার গিকটা এখন ডিলিট করে ঝামেলায় নতুন পড়তে করে হবে। করতে হবে। রাইট রাইট ঠিক হ্যাঁ আছে, তো আপনি জি আই উইল পোস্ট ইউর অ্যাডস ম্যানুয়ালি অন টপ র্যাঙ্ক ক্লাসিফাইড সাইট। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, পোস্টিং কথাটা এখানে আসেনি, পোস্ট আসছে। এটা চলবে, হুম হয়তো বা এটা র্যাঙ্ক করবে, বাট আচ্ছা ইয়েটা ব্যানারে আপনার ওই কথাটা নিয়ে আসতে হবে, একদম পুরোপুরি ভাবে নিয়ে আসতে হবে। আপনি একটু আজকে ব্যানারে ব্যানার নিয়ে কাজ করেন, জি আগামীকালকে ব্যানারটা আমাকে দেখায় তারপরে পুরো গিকটা আমি চেক করে দেবো মনির ভাই, ঠিক আছে? ওকে ওকে। থ্যাংক মনির মনির ভাই কোথার থেকে? আমি তো মিরপুরে ভাই, অ্যাকচুয়ালি এখন মোহাম্মদপুরে আছি ভাইয়া। মোহাম্মদপুর। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে, বাট আমি মানুষ হচ্ছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোথায় বলেন তো? উত্তরবঙ্গে রাজশাহীতে। ঠিক আছে, না আপনার কথার ভিতরে বরিশালের টান পাচ্ছি না। হ্যাঁ না আমি ম্যাক্সিমাম টাইমটাই ছিলাম উত্তরবঙ্গে আর কি, এই কারণে আচ্ছা ঠিক ওখানে। আছে মনির ভাই, যেটা বললাম এটা একটু করে আগামীকাল সন্ধ্যে 7টায় আমার সাপোর্টে আসেন, হ্যাঁ? ভাইয়া একটু অপশনাল টাইমে যদি ইয়ে হয়, আপনার ফেসবুক আইডিটা বা ইয়াটা একটু পাওয়া যাবে, নক করা যাবে? রাজ্জাক আব্দুল লিখে সার্চ দিবেন, পাবেন। কি ভাই, রাজ্জাক? রাজ্জাক আব্দুল, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। নেক্সট আসবেন জহির ভাই। হ্যাঁ জহির, হ্যাঁ জহির ভাইকে সাপোর্ট দিয়েছি। দীপায়ন চাকমা, দীপায়ন চাকমা আসেন। স্ক্রিন শেয়ার করেন। দীপায়ন চাকমা, আপনার মাইকটা অন করেছি, কথা বলেন। নমস্কার দাদা। হ্যালো, নমস্কার দাদা। দীপায়ন চাকমা, আপনি কথা বলেন, আপনার মাইক অন করা আছে। শুনতেছেন দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলেন। দাদা আমার গিকটা একটু চেক করে দিতে হবে। গিগে যান, এটা ব্যানার আপনি ওপেন করছেন, গিগে যান সরাসরি, অসুবিধা নেই। Digital marketing, SEO, off-page SEO. I will do high PA backlink, link building, manual submission. I will do high PA backlink, link building, manual submission. ঠিক আছে, ব্যানারটা দেখি। 100% satisfaction, high PA backlink and link building. Backlink আর link building, এটার পার্থক্যটা বোঝেন দীপায়ন দাদা? জি দাদা, এটা কি সেম হবে দাদা? হ্যালো, হ্যালো দাদা, শুনতেছেন? আপনি ওই স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে কথা বলেন তো, একদম আস্তে শোনা যাচ্ছে। বলতেছি দাদা, ওইটা কি দুইটা থেকে একটা দিলে হবে ওই পিএ বাবারে, ব্যাকলিংক? একটা কথা জিজ্ঞাসা করলে, আপনাদেরকে কথা জিজ্ঞাসা করা যায় না, একটা কথা জিজ্ঞাসা করলে মনে করেন যে এটা ভুল হয়েছে। আপনার এটা ভুল হয় নাই। আমি বলছি যে ব্যাকলিঙ্ক এবং লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পার্থক্যটা বোঝেন কিনা আপনি? পার্থক্যটা তো ক্লিয়ার বুঝি না দাদা। আচ্ছা, আপনার জন্য কাজ করছে ব্যাকলিঙ্ক এবং লিঙ্ক বিল্ডিং, এটার পার্থক্যটা একটু খুঁজবেন, আজকে বের করার চেষ্টা করবেন। বের করে কালকে একটু আমাকে মানে আমি আবার জিজ্ঞাসা করবো, একটু আমাকে বুঝিয়ে দেবেন। জি পারবেন না? জি পারবো।
100% স্যাটিসফ্যাকশন, হাই পিএ, ব্যাকলিংক অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, এই কথাটা গ্রিড করবেন। এই কথাটা কি করবেন? হ্যালো, হ্যালো দাদা 100% স্যাটিসফ্যাকশন এটা এবং হাই পিএ, ব্যাকলিংক অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, এই কথা, এই পুরো কথাটাকে কি করবেন? দুইটা গ্রুপে গ্রিড করবেন। আচ্ছা আপনার হেডফোন নাই? হেডফোন নাই দাদা, হেডফোন সাউন্ড একটা সমস্যা। হেডফোন ম্যানেজ করতে হবে। এভাবে কষ্ট করে ক্লাস করতেছেন, আপনাকে দেখে আমারই মায়া লাগতেছে। নিচে আসেন, ডেসক্রিপশনে আসেন। Welcome to my link building geek. Okay, link building is very helpful and effective way to promoting any business or product worldwide. দুটা বাদ দিয়ে দিবেন, প্রোডাক্ট ওয়ার্ল্ডওয়াইড সরাসরি, ঠিক আছে? জি I am expert in link building. I have experience about 2 years. Two-টা ছোট হাতের করে দেবেন, 2 years. I have experience about 2 years. I am expert. আচ্ছা, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাবাউট 2 ইয়ার্স, এই কথাটা বাদ দিয়ে দেবেন। কেন বাদ দেবেন? আপনার ফাইবার প্রোফাইল কত সালে ওপেন করা? জি তো এটা হচ্ছে ফেব্রুয়ারি 2020 ফেব্রুয়ারি, এবছর ফেব্রুয়ারিতে, তাই তো? হ্যালো, এই হ্যালো দাদা শুনতেছি। আপনার সাথে কথা বলে মোটেও মজা পাচ্ছি না আমি। যাই হোক, আমি যেটা বললাম, আপনি সেন্টেন্সটা এরকম করবেন, আই এম এক্সপার্ট অ্যান্ড এক্সপেরিয়েন্সড ইন লিঙ্ক বিল্ডিং। আই এম এক্সপার্ট অ্যান্ড এক্সপেরিয়েন্সড ইন লিঙ্ক বিল্ডিং। দুইটা সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স করবেন। 2 বছর কথাটা এখানে বলার দরকার নেই, তো কারণ হচ্ছে আমাদের অনেক বছরেরই এক্সপেরিয়েন্স থাকে, কিন্তু এখানে সেই কথাটাই আমি বলবো যে কথাটা আমি ফাইবারে যখন থেকে আসছি তখন থেকে আমার এক্সপেরিয়েন্সের কথাটা কাউন্ট করবো আমি, ঠিক আছে? I know how to business or product link building to social media sites and blog sites. I know how to business or product link, হলো না তো কথাটা? I know, সেন্টেন্সটা এরকম হবে, I know how to build the link for business or product to social media sites and blog sites. Social media sites, blog sites and other platforms. কথাটা হবে এরকম। আবার সেন্টেন্সটা একটু শোনেন, আমি বলি, I know how to build link of any business or product to social media sites, blog sites and other platforms. ঠিক আছে? I can service with successfully না। ডেসক্রিপশনটা মাত্র 2-3টা সেন্টেন্স একদম শর্ট হয়ে গেছে আপনার ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনটা ভালো হয়নি। দীপন দাদা, ডেসক্রিপশনটা ভালো হয়নি। আচ্ছা, একটু ডেসক্রিপশনটা সাজাইতে হবে, আর একটু ভালোভাবে সাজাইতে হবে। আপনি আরো কিছু গিগ দেখেন, স্যারের ক্লাস দেখেন, এই স্যারের ভিডিও দেখে ক্লাসটা করেন নাই? আচ্ছা ঠিক আছে, গিগটা তৈরি করার সময় স্যারের ক্লাসটা দেখেন নাই? দেখছি দাদা আরো একটু স্যারের গিগ তৈরির ক্লাসটা দেখে আপনি ভিডিওটা দেখে যদি গিগটা তৈরি করতেন তাহলে আরো একটু ভালো হতো, আমার যেটা মনে হচ্ছে। আপনি এখানে সময় দেন নাই দাদা, আর একটু সময় দিয়ে আসবেন আপনি। নিচের কথাগুলো ঠিক আছে, নিচের কথাগুলো আমি বুঝতে পারতেছি, বাট উপরের ডেসক্রিপশনটা আর একটু ভালো হবে। আপনি একটু ট্রাই করেন আজকে, কালকে একটু ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজায় আসেন। একটা সেন্টেন্স তো আমি বলেই দিলাম, বাকি সেন্টেন্স যেটা সেটা আপনি আরো কিছু কাজ করে একটু চেক করে অন্যান্য কিছু দিক দেখবেন, স্যারের ক্লাসটা দেখবেন, দেখে একটু সাজায় নিয়ে কালকে আসেন। কালকে দেখে যতটুকু আপনি পারেন বাকিটুকু আমি ঠিক করে দিব, ঠিক আছে? হ্যালো, হ্যালো দাদা শুনতেছি। আমি আপনার কথা আসলে কিছুই শুনতে পাচ্ছি না, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। তো কালকে একটু এইভাবে রেডি হয়ে কালকে আসেন, বাকিটা আমি কালকে করে দেবো আপনাকে, ঠিক আছে দিবেন চাকমা? আচ্ছা ঠিক আছে ওকে। জি দাদা। আচ্ছা, মোহাম্মদ ফিরোজ আহমেদ। হ্যাঁ ফিরোজ ভাই, আমি নতুন ছাত্র, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি এবং ডাটা এন্ট্রি একটা গিগ তৈরি করেছি, এগুলো একটু দেখে দেন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন ফিরোজ আহমেদ, স্ক্রিন শেয়ার করেন ফিরোজ আহমেদ। ফিরোজ ভাই আছেন? এফএস ফিরোজ আহমেদ। আপনার সাইড থেকে মাইকটা একটু অন করে নেন।
মাইকটা আমি অন করেছি, আপনার সাইড থেকে একটু অন করে নেন, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, এখন কথা বলেন তো, এখন কথা বলেন, আপনার মাইক অন হয়েছে, এখন কথা বলেন। হ্যালো, এখন আপনি কথা বলেন, আপনার মাইকটা অন আছে, আপনি একটু কথা বলেন, আমি শুনতে পাবো। এখন আমি কেমনে বুঝবো? আপনার মাইক্রোফোনটা একটু সেটিংসটা ঠিক করেন। আমি বুঝতে পারছি আপনার প্রোফাইল চেক করতে হবে, কিন্তু কথা বলতে হবে, মানে কাজ শুরু করার আগে কাজের যন্ত্রপাতি ঠিক করতে হবে, এটা হলো আমার রিকোয়ারমেন্ট। কাজ শুরু করার আগে কাজের যন্ত্রপাতি ঠিক করতে হবে। আপনি আমার সাথে কথা না বলতে পারলে শুধু একজন কথা বলে মজা পাওয়া যায় না। তাই যদি হইতো তাহলে মানুষ বোবা মানুষকে বিয়ে করতে আপত্তি জানাইতো না। চেহারা খুব সুন্দর কিন্তু বোবা, তাকে বিয়ে করতে মানুষ আপত্তি জানাইতো না। কারণ হচ্ছে কথার বলাটা হচ্ছে সবচেয়ে বড়, বেশি দরকার হচ্ছে কথা বলা, মনের ভাব প্রকাশ করা। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি একটু মাইক্রোফোনটা ঠিক করেন, ঠিক করে যে কোনো সময় আমাকে আমাকে সিগন্যাল দিলে আমি আপনাকে ডেকে নেব। ফ্রিল্যান্সার হতে গেলে প্রথমে কাজের যন্ত্রপাতি ঠিক করতে হবে। এটা ঠিক না হলে আপনি ভালোভাবে কাজ আগাইতে পারবেন না। খুবই ঝামেলায় পড়বেন। আমি নিজেই তার প্র্যাকটিক্যাল। সোহেল চৌধুরী, হ্যাঁ সোহেল চৌধুরী, আপনি স্ক্রিন শেয়ার করেন। কাজের যন্ত্রপাতি ঠিক না থাকলে আপনি কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হবেন। হ্যাঁ সোহেল চৌধুরী, হ্যাঁ দাদা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আছি ভালো। আপনি আছেন নি ভালো? আছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার প্রবলেমটা বলেন। আমি এই গিকটাই রেডি করছি, এখন একটু দেখেন হইছে কি। Digital marketing SEO, off page SEO. I will do professional high quality backlinks and off page SEO. Fine. ব্যানারটা দেখি, হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। মাঝখানের যে সাব পয়েন্টগুলো লিখছেন, সাব পয়েন্টগুলোর লেখাটা ভালো স্পষ্ট হয় নাই, ফন্টটা একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে? হ্যালো, একটু জি মাঝখানের যে সাব পয়েন্টগুলো লিখছেন এই লেখাগুলো মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমরা এমন কোনো কথা লিখবো না, এমন কোনো ডিজাইন করব না যে ডিজাইনটা বাইরের বুঝতে কষ্ট হবে, ওটা করব না। এমন একটা ফন্ট ইউজ করেন যেটা স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ফাইবারের লোগোটার ভিতরে ফাইবারের ভি এর উপরে, ভি এই বরাবর একটু উপরে আমি একটা, সেটা কি আমার কম্পিউটারের দাগ নাকি দেখি একটু, ব্যানারটা একটু উপরে উঠান তো, একটু উপরে উঠান। হ্যাঁ ওটা ওটা ওইখান থেকে দেখ, আপনি দেখেন তো বুঝতে পারতেছেন কিনা? ফাইবারের ভি বরাবর উপরে একটা সাদা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি। এটা আমি ওই শেফের উপরে আমি এটা বসেছি, ঠিক শেপটা আছে? কি? শেফটা হইছে গোল একটা শেপ আছে না ক্যানভাতে? আমাকে একটু দেখান তো, ক্যানভাতে যান তো, একটু আমাকে দেখান।
হ্যাঁ, হ্যালো। জি। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফাইবারের ভি এর উপরে, ভি বরাবর ঠিক উপরে একটা গোল শেপ দেখতে পাচ্ছি ছোট, ঠিক ভি এর উপরে। এটা কোত্থেকে আসছে? এটা একটু আমাকে দেখান। ফাইবারের লোগোটা আপনি কোত্থেকে নিয়ে আসছেন? ফাইবারের লোগোটা গুগল থেকে নিয়েছি। তাহলে ভি এর উপরে ওই সাদা সাদা ইয়েটা কোত্থেকে আসলো? এটা একটু আমাকে দেখান। আচ্ছা, আপনি যদি শুরু থেকে আমার ক্লাসে থেকে থাকেন তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা কিন্তু আমি বলে দিছি। আগের দুজনকে বলে দিছি, দেখছেন না? আপনি বলছেন আর কি একটা ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে। আমি এই ধরনের একটা ইয়ে নিছি, এটা নিছি আর কি। আচ্ছা, এটা আচ্ছা। নিয়ে এটার মধ্যে ফাইবারের লোগোটাকে দিছি। ওই যে সাদা লোগো, সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এটা দ্বারা। এটা দিতে যেমন হবে না, ফটোটা এটা দিছি এটা। এটা এটা করতে হবে না। আপনি সরাসরি ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসে বসায় দিলে ওটা একদম অরিজিনাল লোগোটা এখানে বসে যাবে। ঠিক আছে? লোগো আচ্ছা নিয়ে কোনো কারিশমা করতে যাবেন না, ঝামেলা করতে হবে। আচ্ছা, তাহলে আপনি আপনি ওই ওয়েবসাইটটার নাম কি জানি বলছেন? remove.bg, remove.bg, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন। যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। আমি ওইটাই দেখাচ্ছি, ওইটাই আপনাকে করতে হবে, নট লাইক দ্যাট। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আচ্ছা ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। আর মাঝখানে লেখাগুলোকে একটু ফন্টগুলো চেঞ্জ করে দেবেন। এটা এটা বুঝতে কষ্ট হচ্ছে, যাতে বাইরের বুঝতে কষ্ট না হয়। আর ব্যাকগ্রাউন্ড লেখাগুলা যেটা, ঠিক আছে? হ্যাঁ লেখা ঠিক আছে। লেখাগুলো ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেটা করছেন, ব্যাকগ্রাউন্ডটা একটু হিজিবিজি টাইপের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, কালারফুল ব্যাকগ্রাউন্ড হয়নি। ব্যানার নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, ব্যানারটা নিয়ে আরো আরো কাজ করতে হবে আপনাকে। ঠিক আছে, আমি নিচে আরো আসুন। কালার করছিলাম, পরে আবার চেঞ্জ করছি। ওই যে স্যারের নতুন ক্লাস দেখি চেঞ্জ করছিলাম। বারবার চেঞ্জ করেন, বারবার চেঞ্জ করেন, চেঞ্জ করতে 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 একটা সময় গিয়ে সুন্দর একটা ব্যানার পাবেন। ঠিক আছে? জি। এখন নিচে আসুন, ডিসক্রিপশনে যান। About the link building geek, link building is a contextual top quality work. It is site domain authority, DAPA and CFTF. CFTF টা কি? সিএফটিএফ হইছে সিতে সাইটেশন ফলো, আর টিতে হইছে লাস্ট ফলো। গুগল কি তাই বলে? দেখি তো একটু। এর মধ্যে আমি পাইছি আপনার ওই যে কোরাতে বিভিন্ন প্রশ্ন সাবমিটে আছে, তারপরে এটার কি জানি উইকিপিডিয়াতে পাইছি। হ্যাঁ ঠিক আছে, সাইটেশন ফলো। Citation follow, TF basically the components of SEO. হ্যাঁ ঠিক আছে। আমি এক সপ্তাহ কিন্তু অনেক গাঁটছি, গাঁটার পরে দিয়ে Components of SEO optimizing to ranking of website. We can create backlinks or for promote properly any business. Any রেট আপনি ছোট হাতে করে দেবেন, বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। বিজনেসের বি ডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইডের ডাব্লিউ, এগুলো সব ছোট হাতে করবেন। ঠিক আছে? আই হ্যাভ কমপ্লিটেড সি ছোট হাতে করবেন। মিনি কোর্সেস, এটাও কি ছোটাতে হবে? হ্যাঁ করে দেন। কমপ্লিটেড মিনি আচ্ছা কোর্সেস ফর দিস ওয়ার্ক। এই যে মাঝে মাঝে আপনি ক্যাপিটালাইজেশন করছেন কেন? মাঝে মাঝে বড় হাতের অক্ষর লিখছেন। ফর, ওয়ার্ক, লিঙ্ক বিল্ডিং ঠিক আছে, এটা চলে। আবার টু, অ্যাটেন্ড, মেনি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট সবগুলোই তো বড় হাতে করছেন, এরকম করছেন কেন? এটা ওই 2 হাতে লিখতে গেছি, সাপোর্ট সেটা ঠিক করে দিমু, এটা ঠিক টিটা করে ছোট হাতের করে দিমু। সবকিছুই লিঙ্ক বিল্ডিং, শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং কথাটাকে আপনি এল এবং বিটা বড় হাতের করেন, এটা ঠিক আছে, কিন্তু বাকি সবকিছু ছোট হাতে করে দেন। আই হ্যাভ অল রিসোর্স ইন লিঙ্ক বিল্ডিং জব। I have all resources, রিসোর্স হবে না, রিসোর্সেস রিকোয়ার্ড ইন লিঙ্ক বিল্ডিং জব, একটা রিকোয়ার্ড শব্দ যোগ হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে লিখলেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন না, এটা হবে হচ্ছে মাই সার্ভিসেস। ডেসক্রিপশনটার জায়গায় হবে মাই সার্ভিসেস। সার্ভিসেস লিখে একটা কোলন দিতে হবে, এটাকে বোল্ড করতে হবে, এটাকে মার্কারিং করতে হবে। ঠিক আছে? এটা করব, কারণ এখনো তো পারফেক্টলি হয় না, এখনো এই কারণে। পারফেক্ট না করে কেন সাপোর্টে আসছেন? সাপোর্টে কোনো কিছু চেক করানোর নিয়ম হচ্ছে, এটা কয়েকদিন আগে আমি একটা নতুনদের উদ্দেশ্যে একটা মানে
মানে ক্লাসের মতো করে একটা লেকচার দিছি, ওখানে বলছি আপনি যখন স্যাটিসফাই হবে তখন আপনি সাপোর্টে আসবেন। আচ্ছা, উপরে আরেকটা জিনিস আমি মিস করে আসছি, সেটা হলো অ্যাবাউট দ্য লিঙ্ক বিল্ডিং গিগ। এটার বাম পাশে এবং ডান পাশে কিছু গ্রেটার দেন স্মলার দেন চিহ্ন দিয়ে ডিজাইন করার চেষ্টা করছি, তাই না? জি। ডান পাশে দিয়েছেন 5টা, বাম পাশে দিয়েছেন একটু বেশি, তাতে করে বেখাপ্পা লাগতেছে না? ঠিক করে দিন। এটা ঠিক করে দিতে হবে। এক সাইডে বেশি হয়ে গেছে, এক সাইডে কম হয়েছে। অ্যাপ্লিকেবল হাইট ডিএ পিএ ব্যাকলিংকস, কমার পর একটা স্পেস দেবেন। as if very essential website to contain Google link with search engine optimization। কথাগুলো ডিফিকাল্ট করে ফেলছেন, এগুলো একটু ইজি করেন। এই কথাগুলো বেশি ডিফিকাল্ট করে ফেলেছেন, একটু ইজি করেন। কারণ আগে ইজি করে লিখছি, অন্যের সাথে মিলে যায়, কপি হয়ে যায় মনে হয় যে এগুলো মিলে গেলে কোনো সমস্যা নেই, এগুলো মিলে গেলে কোনো সমস্যা নেই। লিঙ্ক বিল্ডিং, এটা সবগুলো লিঙ্ক বিল্ডিং এর গিগে লিঙ্ক বিল্ডিং কথাটা থাকবে, তার মানে না এটা 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 কপিরাইট, ঠিক আছে? এগুলো মিলে যেতে পারে। হ্যাঁ, হুবহু যদি মিলে যায়, আপনি 1 নাম্বারটা 5 নাম্বারে দেন, 5 নাম্বারটা 2 নাম্বারে দেন, 2 নাম্বারটা 6 নাম্বার, একটু চেঞ্জ করে দেন, এবং দুই একটা শব্দ এদিক সেদিক চেঞ্জ করা যায়, এটা করা যায়। বাট আপনি পুরোপুরি ডেসক্রিপশন লেভেলের করছেন, যেটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, জটিল হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? I can do modern keyword research and set up to one page SEO regularly for your business। দেখি নিচে আসেন তো, এখানে এত কথা লেখার পর নিচে কি করছেন দেখি। মাই স্পেশালিটিতে গিয়ে 4টা কথা নিয়ে আসছেন এবং আপনি আর কোনো কনক্লুশন লেখার সুযোগ পান না। এই যে উপরে আপনি বেশি কথা লিখছেন, বেশি জিনিস ওখানে লিখে শব্দগুলোকে আপনি হারায় ফেলছেন। তো এখানে জিনিসগুলো, সেন্টেন্সগুলোকে ছোট করেন। আচ্ছা, একটু দেখেন এগুলা মোটামুটি হইলে তারপরে চেঞ্জ করে দিব আর কি। না, আপনি চেঞ্জ করেন আগে, তারপরে দেখি। এখানে দেখার মতো আর কিছু নাই, আগে আপনি চেঞ্জ করেন তারপরে দেখি। না, কারণ হচ্ছে যদি আইডিয়া হয় যে এটা মোটামুটি হইলে আমি এটারে মানে আর একটু কিওয়ার্ড সিস্টেম গুলো করে চলে আসছে, কিন্তু এটার অ্যারেঞ্জমেন্টটা ঠিক হয় নাই। যে কথাগুলো নিয়ে আসছেন, কথাগুলো আসছে মোটামুটি, বাট অ্যারেঞ্জমেন্টটা ঠিক হয়নি, কথাগুলো ইচ্ছাকৃতভাবে জটিল করে ফেলছেন। এটাকে জাস্ট ইজি করেন, ডেসক্রিপশনটাকে ডিজাইনিং করেন, দেন সাপোর্টে আবার আসেন, আমি চেক করে দেব। আচ্ছা। এতটা। আরেকটা কথা, আমি ওই মানে 2 সপ্তাহ বেশি হয়েছে আরেকটা গিগ অ্যাক্টিভ করছি, কিন্তু কোনো মেসেজ পাই না। একটু দেখবেন। মেসেজ পান না, এটা নিয়ে আগামীকাল কোশ্চেন সাবমিট করেন, এটার অ্যান্সার দেবেন, বিশদ অ্যান্সার এখন আছে এটা। আগামীকালকে এটা নিয়ে কোশ্চেন সাবমিট করেন, আগামীকাল বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। শরীফুল ইসলাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, শরীফুল ইসলাম ভাই। শরীফুল ইসলাম ভাই আছেন? শরীফুল ইসলাম সরকার সম্ভবত, SHRI, শরীফ ব্রাহ্মণবাড়িয়া, উনি হবে? ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই, আপনি কি শরীফুল ইসলাম সরকার? এই কোশ্চেনটা আমি দেখলাম, এটা কি আপনি? বলেন, এখন আপনাকে কি হেল্প করবো? আমি প্রোফাইল ক্রিয়েট করছি। প্রোফাইলটাতে যান, সরাসরি প্রোফাইলে যান। আপনারা যে যে জিনিসটা চেক করাবেন, সরাসরি ওইটা ওপেন করে স্ক্রিন শেয়ার করবেন। পরের জন তো বুঝতে পারতেছেন পরে আমি কাকে ডাকবো, উনি সরাসরি রেডি হয়ে থাকবেন, জাস্ট ওই অবস্থায় স্ক্রিন শেয়ার করবেন। এই যে এখন উনি বুঝতে পারতেছেন না, প্রোফাইলটা ওপেন করেন, আপনার প্রোফাইলটা ওপেন করেন। আচ্ছা, প্রোফাইলটা MS সরকার, ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার না দিয়ে ইউটিউব এক্সপার্ট দেন, ঠিক আছে? ইউটিউব
এক্সপার্ট। ইউটিউবের টিটা শুধু বড় হাতের করে দেবেন, কোনো স্পেস হবে না, কিছু হবে না, শুধুমাত্র টিটা বড় হাতের করে দেবেন, ঠিক আছে? শরীফ ভাই বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনার ছবিটা দেখেন, ছবিটা স্পষ্ট হয়েছে, ছবিটা খুব সুন্দর হয়েছে, বাট এটাকে আপনি ঠিক মতো ক্রপ করতে পারেন না। ক্রপ করলে উপরে মাথাটা কেটে যেত না, মাথা কাটা যাবে না, ছবির মাথাটা। ছবিটা আসলে উপরে জায়গা আছে, কিন্তু এটা সেটিং এ যায় মানে জায়গা থাকে না। আপনি ক্রপ করতে পারতেছেন না, এটাকে ঠিক মতো ক্রপ করতে পারতেছেন না, উপরে আরো জায়গা রাখতে হবে, যতটুকু জায়গা আছে আরো জায়গা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্রপ করে তারপরে বসাবেন। ঠিক আছে, নিচে আসেন, ছবিটা কিন্তু অবশ্যই ঠিক করবেন। অবশ্যই। ছবির আরেকটা অবজারভেশন আছে, আপনি নিচের দিকে তাকায় আছেন, ক্যামেরার দিকে তাকাইলে ভালো হতো। আরেকটা ছবি এই ডিজাইনেই উঠান, ক্যামেরার দিকে তাকাবেন, ঠিক আছে? হ্যালো, জি শুনছি আমি। আচ্ছা, এরপরে নিচে আসেন, ডেসক্রিপশনে যান। আমার সাথে ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। ডিজিটালের ডিটা বড় হাতের করে দেবেন, যেহেতু মার্কেটারের এমটা বড় হাতের করছেন, ডিজিটালের ডিটা বড় হাতের করবেন। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, মার্কেটিং এর এমটা বড় হাতের করবেন। ইউটিউব মার্কেটিং, ইউটিউবের মাঝখানে টিটা বড় হাতের করে দেবেন, যেটা আগেও বলেছি। মার্কেটিং এর এমটা বড় হাতের করে দেবেন। লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, র্যাঙ্কিং এর 8টা বড় হাতের করে দেবেন। টপের টি ছোট হাতের থাকবে, অসুবিধা নাই। র্যাঙ্কিং এর 8টা বড় হাতের করবেন। লিড জেনারেশন জিটা বড় হাতের করে দেবেন। গ্রাফিক্স ডিজাইনিং দেবেন, ডিজাইন না দিয়ে ডিজাইনিং, ঠিক আছে? এক্সেট্রা। I completed a professional diploma in digital marketing in outsourcing institute. Okay, I can promote any business worldwide or in a specific area and targeted social media users. Fine. Now working with outsourcing institute, outsourcing এর ও এবং ইনস্টিটিউটের আই এটা বড় হাতের করে দেবেন। I completed সিটা ছোট হাতের করে দেবেন। completed many project হবে না, এখানে projects হবে, একটা এস যোগ করে দেবেন। প্রফেশনালি পিটা ছোট হাতের করে দেবেন, এন্ড ইফেক্টিভলি ইটা ছোট হাতের করে দেবেন। I can work with responsibility। আচ্ছা, I can work with responsibility, এই কথাটা ভেরি কমন হয়ে গেছে, সবার দিকেই আছে, আপনি একটু ভিন্ন কথা লেখেন। I am responsible with my work, ঠিক আছে? I am responsible with my work, এটা লিখবেন আপনি। I completed work in time, I complete work on time properly and maintain better communication. Client satisfaction is my first priority. ঠিক আছে, লাস্টে একটা থ্যাংক ইউ লেখা যায়? লাস্টে একটা থ্যাংক ইউ লেখা যাবে? মানে জায়গা হয় না, জায়গা হয় না। জায়গা হইতেছে। ঠিক আছে, ঠিক আছে। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বিলিঙ্গুয়াল, ঠিক আছে। নিচে আসেন, দেখি স্কিলগুলো দেখান। আরো নিচে আসেন। এসইও একটু উপরে যান, এই যে অ্যাড নিউতে ক্লিক করেন তো। আচ্ছা, এসইওর উপরে মাউসটা নিয়ে যান, এসইওর উপরে মাউসটা নিয়ে যান, এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিও। আচ্ছা, ডিলিট করতে হবে না, একটু দাঁড়ান, ডিলিট করতে হবে না। আবার যান, এডিট মোডে যান, এসইও এডিট। এসইও সবগুলো বড় হাতের অক্ষর লেখেন তো, এসইও সব বড় হাতের অক্ষর লেখেন। আচ্ছা, এটা নিবে না, এটা নিবে না, বুঝতে পারছি। ক্যান্সেল করেন, ক্যান্সেল। এসইওটা ডিলিট করে দেন। ওকে, এখন অ্যাড নিউ দেন। অ্যাড নিউ, অ্যাড নিউ, এই যে উপরে ডান কর্নারে অ্যাড নিউ, হ্যাঁ এখানে যান, এখানে এসইও লেখেন সবগুলো বড় হাতের। ঠিক আছে, এসইও একটা বাইরে ক্লিক দেন। এরপরে যে ড্রপ ডাউনে ক্লিক দেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। আচ্ছা, নেবে না, ঠিক আছে। এসইও, এসইওর উপরে আবার ক্লিক করেন। এসইও, হ্যাঁ আগে ছোট হাতের ওইভাবেই নেবে, সময় নিত, এখন নিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ওটাই দেন, এসইও ছোট হাতের যেটা আছে ওটাই দেন, আগে যেটা ছিল অ্যাড। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি এখানে যে জিনিসগুলো নিয়ে আসছেন, এই জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিসই থাকবে কি এক্সপার্ট, আর
একটা জিনিস যেটা একটু কম বোঝেন ওটা থাকবে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। তো তাহলে কোন এখানে যে জিনিসগুলো আপনি অ্যাড করছেন এই কাজগুলো কিন্তু প্রপারলি আপনাকে শিখতে হবে। আপনি প্রচুর সময় ক্লাসে থাকবেন, তারপরে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, স্যারের ভিডিওগুলো দেখবেন, সাপোর্টে থাকবেন। এইভাবে থাকতে থাকতে সবগুলো জিনিস সম্পর্কে আপনার আস্তে আস্তে ধারণাগুলো জন্ম নেবে। ঠিক আছে? ওকে, এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনার প্রোফাইলে আমি যতটুকু কারেকশন দিয়েছি এই কারেকশনটা করবেন ইন বিটুইন। ওই যে ইউটিউবের টিটা এটা বড় হাতের করতে হবে, আর আপনার ছবিটা নিয়ে কাজ করেন, কাজ করে প্রোফাইলটা আগামীকাল আপনি আবার আমাকে একটু দেখান। হ্যাঁ, আমার একটা গিগ দেখে গিগ পরে আগে প্রোফাইলটা ঠিক করতে হবে। প্রোফাইল ঠিক হওয়ার আগে গিগে আমরা হাত দিই না। প্রোফাইলটা আগে মানুষ করেন, এটা শেষ হবে, তারপরে আমরা গিগে যাব। ঠিক আছে শরীফ ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। শরীফ ভাই লাস্ট মুহূর্তে আটকা দিল, নেট সমস্যা। ঠিক আছে, চলে গেছে। নেক্সট আসেন খালিদ হাসান। হ্যাঁ খালিদ হাসান ভাই, আপনি আসেন। স্ক্রিন শেয়ার করেন খালিদ হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার গিগ থেকে দেবেন। Business flyer distribution. I will be classified at posting on top rated in UC sites manually. ঠিক এরকমটাই তো একটা দেখলাম মনে হয়। কারটা দেখলাম একদম হুবহু মনে হচ্ছে। I will do classified at posting on top rated in UC sites manually. এটা আমি আরো একবার দেখাইছিলাম ভাইয়া, ওই ফারুক ভাইয়াকে দেখাইছিলাম একবার। বুঝি নাই। তো এটা আমি আরো একবার দেখাইছিলাম ফারুক ভাইকে। কবে? আজকে? জি না, ফারুক ভাইকে গেল পরশু দিনকার। তো একটু কারেকশন করতে বলছিল, কারেকশন একটু করেছি, তারপর আবার দেখাইতে আসছি। আর গিকের বিষয়টা আমি একটা সবসময় সাজেশন দিই, গিক একবার যাকে দেখাবেন বারবার ওই গিকটা তাকেই দেখাবেন। ওই গিকটা একই গিগের উপরে যদি দুইজন কারেকশন দেই তাহলে গিকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা রাইট। ঠিক আছে, আপনি গিকটা আগামীকালকে ফারুক ভাইকে দিয়ে চেক করাবেন। আমি যদি আজকে এখানে কারেকশন দিই তাহলে ফারুক ভাই কিছু কারেকশন দিয়েছে, আমি কিছু কারেকশন দেবো, এটা দিয়ে গিকটা আপনার নষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না। আপনি ভাই এখন দেখে দিলে তো হতো। হ্যাঁ দেখে দিলে তো হবে, আমি তো না করতেছি না। আমি বলতেছি গিকটা যেহেতু ফারুক ভাই একবার দেখছে, এটা যদি আমি দেখি আপনার গিকটা মানে যত লোক দেখবে তত বেশি ইফেক্ট করবে গিগের উপরে। এই গিকটা আপনি ফারুক ভাইকে দেখাবো। হ্যাঁ আগামীকাল ফারুক ভাইকেই দেখান। আচ্ছা, বলেন। আমি ফেসবুক প্রমোশনের উপর একটা গিগ তৈরি করেছিলাম, ওটা পাবলিশড অলরেডি আছে। তো আমি কি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস এর উপর একটা তৈরি করতে পারবো? অবশ্যই 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 অবশ্যই। ফেসবুক মার্কেটিং এক জিনিস, ফেসবুক বিজনেস পেজ তৈরি দুটো সম্পূর্ণ দুই জিনিস, এবং দুইটা আলাদা আলাদা গিগ। জি জি জি, এটার জন্যই ভাইয়া। আপনি আরেকটা গিগ তৈরি করেন, ওই গিগটা তৈরি করে আপনি আমাকে দেখান। ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা মাইন্ড করেন না, আমি কিন্তু মানে জি না ভাইয়া, জি না। ইভেন আমি যে গিগটা দেখবো ওটা আবার ফারুক ভাই দেখুক বা বমিন ভাই দেখুক, এটা আমি চাই না। অবশ্যই। যে কোনো একটা জিনিস একজনকে দিয়ে চেক করাবেন, তাহলে এই জিনিসটা সুন্দর থাকবে। যখনই দুইজন দেখবে তখন দুইজনের দিক থেকে কারণ হচ্ছে আমার এবং আপনার দৃষ্টিভঙ্গি তো অবশ্যই আলাদা, তাই না? সাইকোলজি আলাদা। আমি আমার সাইকোলজি অ্যাপ্লাই করে আমি সাপোর্ট দেব, কারেকশন দেব, আপনি আপনার সাইকোলজি ইউজ করবেন। এই দুইটা সাইকোলজি যখন এক জায়গায় চলে যাবে, মানে একটা কথা, সহজ কথা বলি আর কি। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি এটা ঠিক আছে কালকে আগামীকালকে ফারুক ভাইকে দিয়ে একটু চেক করে আনেন। আচ্ছা। মাইনুল ইসলাম, মাইনুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন মাইনুল ভাই। মাইনুল ভাই আছেন? ওই MIN নাই, মাইনুল ভাই আছেন? মাইনুল নামে কেউ মিটিং এ নাই। নেক্সট
নেক্সট আসবেন মোশাররফ হোসেন। হ্যাঁ মোশাররফ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই মোশাররফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন আপনার প্রবলেম। ভাই একটু গিগটা চেক করে নিতে যাচ্ছিলাম। Digital marketing, social media advertising, ad setup and management. I will promote your business by Facebook promotion in USA. এটা যদিও কমন, এছাড়া কিছু করারও নাই। হাই বানানটা ভুল হয়েছে, হাই স্কিলিং, ঠিক আছে, হাই বানানটা ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন তো কি ভুল হয়েছে, বুঝতে পারছেন কিনা? হাই বানান হচ্ছে HIGH, মাঝখানে একটা এ চলে আসছে, ঠিক আছে। জি হাই স্কিল না, হয় হাই স্কিলড ইন আই স্কিলড ইন ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন আর একটু বড় করতে পারবেন, ডানে বামে আর একটু বড় করতে পারবেন। ইভেন বাম পাশে একটু জায়গা বেশি আছে, ডান পাশে একটু জায়গা কম আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, 100% স্টেপ মার্কেটিং, হাই লেভেল প্রমোশন, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ফাইবার, ফেসবুক, আপনার ছবি। আচ্ছা, এই যে সাবটাইটেল যেগুলো করছেন এগুলোতে যে সবুজ ব্যানার দিচ্ছেন আর কি, ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, জি সবুজ ছাড়া অন্য কোনো কালার একটু ট্রাই করেন তো। সবুজটা ঝাপসা কালার, এটা ডাউনলোড করার পরে ফ্যাকাশে হয়ে যায় কিছুটা। জি জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। এমনি যতটুকু আছে চলে। নিচে আসেন। ওয়েলকাম টু মাই, আচ্ছা ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। সার্ভিস এবং গিগ একসাথে রাখার দরকার নেই, ঠিক আছে, সার্ভিস অথবা গিগ যে কোনো একটা রাখবেন। জি জি বুঝতে পারছি। এরপরে বাম পাশে ডান পাশে যে অ্যারো মার্কিং গুলো দিয়েছেন, জি এখানে বাম পাশে দেখেন ডাব্লিউ এর আগে কোনো স্পেস নাই, কিন্তু খেয়াল করেন জি গিগের পরে দুইটা স্পেস আছে। দুটো স্পেস হয়ে গেছে। যদি স্পেস দেন তাহলে বাম পাশেও স্পেস দিতে হবে, ডান পাশেও দিতে হবে, না দিলে বাম পাশেও দেওয়া যাবে না, ডান পাশেও দেওয়া যাবে না। এরপরে digital marketing is now very important for business expansion. So with the help of Facebook you can sell your product worldwide. সেল কথাটা এখান থেকে বাদ দিয়ে ইউ ক্যান প্রমোট অথবা ইউ ক্যান স্প্রেড ইউর প্রোডাক্ট অথবা ইউ ক্যান অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট অলরাইট। তবে আগে প্রমোটই দিছিলাম, কিন্তু এই পরে যখন ইয়া করতে যাই তখন প্রমোট শব্দটা বেশি হয়ে যাচ্ছিল। তাহলে অ্যাডভার্টাইজ দেন, প্রমোট না হলে অ্যাডভার্টাইজ দেন। অ্যাডভার্টাইজ বুঝতে পারছি। আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ফাইন। I have learned this job at professional level through long training from outsourcing institute. আউটসোর্সিং ইনস্টিটিউট কথাটা গিগের ডেসক্রিপশনে লেখার দরকার নেই, এটা আপনি আপনার প্রোফাইল ডেসক্রিপশনে লিখছেন, ঠিক আছে। জি আপনি সরাসরি লেখেন আই হ্যাভ লার্ন দিস জব এট প্রফেশনাল লেভেল, ব্যাস এ পর্যন্ত যথেষ্ট। আই এম এবল টু মেক ইউর বিজনেস মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড রিচ পোটেনশিয়াল কাস্টমার্স টু ইউ না, অ্যান্ড রিচ ইউর পোটেনশিয়াল কাস্টমার্স, কথাটা এরকম। সার্ভিস ডেসক্রিপশন, Facebook page promotion, promote your business to millions of active customers with different striking product description to get more traffic for your business. Successful ads campaign to capture potential clients, 100% boost your targeted customers. Boostটা বাদ দিয়ে দেন, বুস্ট দেখলে কিছু কিছু বায়ার সরাসরি বুস্ট চায়, বাট ম্যাক্সিমাম বায়ার এটা শুনলেই দৌড় দেবে। ভাই তাহলে এটা কি রকম ভাবে লিখতে পারি? পয়েন্টটাই সরাসরি বাদ দেন, পয়েন্টটা রাখারই দরকার নেই। Reach to the attractive customer, can do alter tag with keyword, work with latest trends, ঠিক আছে। My exceptional quality, real and active user, worldwide boost না, worldwide promotion অথবা advertising, যে কোনো একটা দেবেন। According to Facebook guideline, on time delivery, work proof, excellent communication, 100% client satisfaction, ঠিক আছে। If you hire me, I will fully dedicate my experience for your job. I will fully dedicate with my experience for your job, ঠিক আছে, কথাটা বলে দেখুন। থ্যাংক ইউ এর ওয়াইটা ছোট হাতে করে দিবেন। প্রাইসিং এ যান, 10, 20, 30
1 million, 2 million, 3 million real and active Facebook users, active product description, custom image, Facebook guideline, ঠিক আছে। ম্যানেজ 3 4 5, ডিউরেশন 3 4 5, নিচে আসেন 10 20 30। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট। ফেসবুক প্রমোট না দিয়ে প্রমোশন দেন, প্রমোশন একটা কিওয়ার্ড, ঠিক আছে, ফেসবুক প্রমোশন। ঠিক আছে, যে কারেকশনগুলো বললাম এই কারেকশনগুলো করে আপনি গিগটা পাবলিশ করে দিতে পারেন। ভাই আপনার এই ইয়াটা আমি ভিডিওটা কি কখন পাইতে পারি, মানে এই সাপোর্টের ভিডিওটা? সাপোর্টের ভিডিওটার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক না আছে। বলতেছি আপলোড কখন হতে পারে? আজকে কত 9টায় সাপোর্ট শুরু করবো, 11টার মধ্যে আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই এটা ছাড়া আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ভিডিও স্কাইপ একটা অ্যাপস ডাউনলোড করতে যাচ্ছি কিন্তু পারতেছি না গেট ইনটু পিসি থেকে, একটু যদি হেল্প করতেন। বুঝি নাই, আবার বলেন। আমি গেট ইনটু পিসি থেকে ভিডিও স্কাইপ একটা অ্যাপস ডাউনলোড করতে যাচ্ছি কিন্তু কি পারতেছি না। অ্যাপসটার নাম কি? সফটওয়্যারটার নাম ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব, হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওর জন্য যে। আচ্ছা আচ্ছা, হোয়াইট বোর্ড অ্যানিমেশন। যেটা ডাউনলোড করতে চাচ্ছেন ওটার অল্টারনেটিভ কোনো সফটওয়্যার আছে? আসলে আমার জানা নেই, সেজন্যই। আপনি এই জিনিসটা নিয়ে কালকে আরেকটা কোশ্চেন সাবমিট করেন আর কি। জি ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একজনকে আসলে বেশি মানে দুইটা সাপোর্ট একসাথে দেয়া ঠিক না, কারণ অনেকেই লাইনে আছে। আগামীকাল এটাতে আসেন, কালকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ইন বিটুইন যেটা করতে হয়, সফটওয়্যার ডাউনলোড করতে গেলে আপনার উইন্ডোজের কিন্তু ডিফেন্ডারটা অফ করে নিতে হবে, উইন্ডোজ ডিফেন্ডারটা কিন্তু অফ করে নিতে হবে। এটা করছেন? না ওটা করে হয়নি। উইন্ডোজ ডিফেন্ডার অর্থাৎ আপনার উইন্ডোজের যে প্রোটেক্ট, অ্যান্টিভাইরাস প্রোটেক্ট যে সফটওয়্যার গুলো আছে, উইন্ডোজ কত আপনার সেটা বলেন আগে। উইন্ডোজ 10 10 হইলে আলাদা কোনো অ্যান্টিভাইরাস ইউজ করেন? করার কথা না। আলাদা কোনো অ্যান্টিভাইরাস ইউজ করেন? না করি না। তাহলে আপনার ল্যাপটপেই আলাদা একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, এটা কন্ট্রোল প্যানেলে গেলে পাবেন, ওইটা অফ করে নিতে হবে। অফ করে দেন ডাউনলোডে যাবেন। এরপরে ইউটিউবে একটা জিনিস সার্চ করবেন যে হাউ টু ডাউনলোড, সফটওয়্যারটার নাম লিখবেন অমুক সফটওয়্যার ফ্রম, কোথা থেকে করতেছেন? গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি, ফ্রম গেট ইনটু পিসি। তাহলে একটা ছোট টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবে। টিউটোরিয়ালটা দেখেও আপনি সামনে আগাইতে পারবেন। এরপরে যদি আটকায় যান, আগামীকালকে সাপোর্ট একটা কোশ্চেন সাবমিট করবেন, আমি সন্ধ্যা 7টায় আসবো, আমি আপনাকে দেখাই দেবো, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকলিমা আক্তার, হ্যাঁ আকলিমা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, আকলিমা আক্তার কি আছে? আকলিমা আক্তার নামে এই মুহূর্তে আমাদের মিটিং এ কেউ নাই। কনফার্ম। নেক্সট, মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার করেন। মহিউদ্দিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার ব্যানারের ভিতরে ছবিটার পুরো মাথাটাই কেটে ফেলছেন কেন? ছবিটা একটু ছোট করেন, ক্রপ করে ছোট করে নেন, তারপরে আপনি বসান। পুরো মাথাটাই ওকে ভাই, কেটে আমি ফেলছেন, দেখতে একটু মানে অড লাগতেছে আর কি। আচ্ছা, এই গিকটা কি এর আগে কখনো আমি দেখছিলাম? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, আমার ওরকমই মনে হচ্ছে। আমি ওই দিন অবজারভেশন কি ছিল বলেন তো? ওই এই জায়গায় যে কিছু আমার এই পারফেক্টলিটা ভিতরে ছিল, এটা লাস্টে দিতে বলছিলেন, এটা লাস্টে করছি। আর এই যে ক্রিয়েট সেটআপ, এটা উপরে ছিল। আর আই এম এক্সপার্ট ছিল, এইগুলা কি ক্যান্সেল করতে বলছিলেন। ক্রিয়েট কমা সেটআপ, কমার পরে একটা স্পেস দেবেন। হ্যাঁ, কমার পরে স্পেস দেবেন। আরো কিছু জিনিস আজকে বলে দেই। আমার মনে হচ্ছে ওই দিন এতটা ইয়ে করতে হবে না, এখন এডিট করবেন না, এডিট তো এটা ক্যানভা থেকে করতে হবে। সাপোর্টে এসে কখনো গিগ এডিট মোডে যাবেন না, এটা জাস্ট শুনে নেবেন,
পরবর্তীতে সাপোর্ট ভিডিওটা আপলোড হবে, এটা দেখে দেখে নিজে নিজে সুন্দরভাবে এডিট করবেন সময় নিয়ে। আচ্ছা, এটা সময় নিয়ে করতে হবে। আপনি আবার গিগে যান। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সাব প্যারাগুলো লিখছেন নিচে, ডিজাইন লোগো অ্যান্ড ব্যানার। লোগো অ্যান্ড ব্যানার না, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু লোগো মানে ব্যানার বলে না, ব্যানারটাকে কি বলে বলেন বলেন তো? চ্যানেল আর্ট বোধহয়। রাইট, এটা লিখতে হবে। ইন বিটুইন দেখেন ডিজাইনের ডি, মেকের এম, সি, নিচে টি, পি, আবার এসিওর এস, এগুলো সব কিন্তু ইনলাইন হয় নাই। ইনলাইন হয়েছে? না, একটু ইয়ে হয়েছে। ইনলাইন একদম সুতা ফেলায় ইনলাইন করতে হবে। মানুষ যখন ওই যে বিল্ডিং তৈরি করার সময় এটাকে একদম সুতা ফেলায় সমান করে না চতুর্দিক, জি জি। এরকম ভাবে একদম জ্যামিতিক মাপে সমান করতে হবে। করার পরে দেখবেন যেটা আরো ভালো লাগবে। তাহলে কি কি অবজারভেশন আসলো? ক্রিয়েটেড পরে কমা, কমার পরে একটা স্পেস হবে। ইউটিউব চ্যানেল, এখানে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, মাঝখানে একটু গ্যাপ কমায় দেবেন। ইউটিউবটা সম্ভবত আপনি গুগল থেকে নিয়ে আসছেন, চ্যানেল কথাটা পরে অ্যাড করছেন, জি জি। সুবিধা নাই। এরপরে সাবটাইটেল গুলোকে আপনি ইনলাইন করবেন, আপনার ছবিটাকে ক্রপ করতে হবে সিস্টেম ওয়াইজ, যাতে কপালটা কেটে না যায়। ঠিক আছে, আমাদের কপালটা একদম কি থাকবে, নিখুঁত থাকবে, এটাকে কাটা যাবে না। কপাল কেটে গেলে তো সর্বনাশ, সবই গেল। আচ্ছা, আর কোনো অবজারভেশন ছিল? এরপর আর দেখা হয় নাই। এরপরে দেখি নাই। ব্যানারটা নিয়ে তাহলে আজকে আবার একটু কাজে বসেন। খুব বেশি কারেকশন দেইনি, যে কারেকশনটা দিচ্ছি এটা আপনি আজকের ভিতরে শেষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নিচে আসেন, আমি ডিসক্রিপশনটা একটু দেখি, ডিসক্রিপশনে কোনো কাজ থাকলে দিয়ে দিব আজকে। About this geek, welcome to my YouTube channel Creating Geek. Okay, I am perfect YouTube creator. পারফেক্টের পিটা ছোট হাতে করে দেবেন, সিটা ছোট হাতে করে দেবেন ক্রিয়েটরের। এগুলো মাঝে মাঝে হঠাৎ করে বড় হাতের অক্ষর দিলে একটু বিরক্তি আসে। তারপরে ফুল স্টপের পরে একটা আই দিয়েছেন, ফুল স্টপের পরে একটা স্পেস হবে, তারপরে আই। ঠিক আছে? I completed a professional course in channel creating from outsourcing institute. এই যে মাঝখানে আউটসোর্সিং ইনস্টিটিউট, এই কথাটা এখানে আনার দরকার নাই, এটা আপনি প্রোফাইল ডেসক্রিপশনে বলেছেন। আপনারা এই কথাগুলো মানে আউটসোর্সিং ইনস্টিটিউট এই জিনিসটা আগে ছিল না, এটা আমি গত 1 মাসের মতো সময় ধরে এই জিনিসটা লক্ষ্য করতেছি। এটা কোথা থেকে আসলে আমি এটা বুঝতেছি না। গিগের ডেসক্রিপশনে আপনার প্রতিষ্ঠানের নাম আউটসোর্সিং ইনস্টিটিউট, এখানে এটা আমরা দিতাম না, বাট এখন ম্যাক্সিমাম যে গিগটা দেখতেছি সেই গিগে এই জিনিসটা কোথেকে আসতেছে আমি জানি না। ঠিক আছে, সরাসরি আই কমপ্লিটেড এ প্রফেশনাল কোর্স ইন চ্যানেল ক্রিয়েটিং, দ্যাটস ইট। আই জয়েন্ট না, এখানে হচ্ছে জয়েন্ট। এই জয়েন্ট মানে হচ্ছে জোড়া লাগানো, আর জয়েন্ট মানে হচ্ছে যোগদান করা। এই জয়েন্ট মানে হচ্ছে জোড়া লাগানো, আপনি যে জয়েন্ট দিয়েছেন এটা হচ্ছে জোড়া লাগানো। আই জয়েন্ট হবে লর্ডস অফ প্র্যাকটিক্যাল ক্লাস, কমা, কমার পর একটা স্পেস হবে, ওয়ার্কশপ অ্যান্ড সাবমিট মেনি প্র্যাকটিক্যাল জব, অ্যান্ড সাবমিটেড হবে, যেহেতু ওখানে জয়েন্ট তাহলে এখানে সাবমিটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। ঠিক আছে, এরপরে ফুল স্টপের পরে আবার একটা কমন কথা বলে দেই, সবসময় কমা এবং ফুল স্টপ এটার পরে কি হয়, একটা স্পেস হয়। মহিউদ্দিন ভাই বুঝতে পারছেন? জি 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 ভাই, এরপরে থেকে এই ভুল হবে। আইটা ছোট হাতের লিখছেন মনে হয়, এটা বড় হাতের হবে। সো আই এম বেটার ফর ক্রিয়েটিং চ্যানেল। ডিসক্রাইব উইল গিভ হয় নাই, এটা সরাসরি লিখবেন আপনি সার্ভিস ডেসক্রিপশন। কি লিখবেন? সার্ভিস ডেসক্রিপশন। এটা বোল্ড হবে, বোল্ড আলটিমেটলি করা আছে, বোল্ড করছেন, এখন এটাকে মার্কারিং করতে হবে, মানে ওই যে হলুদ কালার যেটা ওই যে ওয়েলকাম টু হয় ওইরকম হবে। এরপর একটা এন্টার হবে, ক্রিয়েট এ চ্যানেল, সেট আপ দ্য চ্যানেল, logo, design channel art, optimize the channel, create the video, upload video, playlist, cards, intro to SEO, DDIC, social media lower third, subscribe and press bell icon. ঠিক আছে,
এরপরে একটা এন্টার হবে, এরপরে একটা এন্টার হবে, তারপরে মাই স্পেশাল কোয়ালিটি, এটার পরে আবার একটা এন্টার হবে এবং এখানে একটা কোলন দিতে হবে, মাই স্পেশাল কোয়ালিটির পরে একটা কোলন দেবেন, ঠিক আছে? জি তারপরে একটা এন্টার দেবেন। জি জি পারফেক্ট চ্যানেল, না পারফেক্ট চ্যানেল এখানে কেন? পারফেক্ট চ্যানেল এটা উপরে উপরে তো বলেই দিচ্ছেন আপনি, এগুলো তো সাবজেক্ট ডেসক্রিপশনের পয়েন্ট। আই উইল ডু মাই ওয়ার্ক ফ্রম মাই হার্ট, হার্ট বানান ভুল করছেন যদিও, এটাও দরকার নাই। বিজনেস 50 প্লাস সাউন্ড ইফেক্ট, সরি বোনাস 50 প্লাস সাউন্ড ইফেক্ট, এটাও এখানকার কথা না, এটা উপরের কথা। এই কথাগুলো যে আপনি 11 নম্বরে এসিও লিখছেন না, জি জি এসিওর ভিতরে ওই কথাগুলো চলে গেছে আর কি। ডিউ টাইম সাবমিট মাই জব, হ্যাঁ এইটা এখানে রাখতে পারেন। ডিউ টাইম সাবমিট দ্য জব, মাই জব না, এটা হবে দ্য জব। সেলফ মোটিভেটেড না, সেলফ মোটিভেশন, সরি দাঁড়ান, সেলফ মোটিভেটেড, হ্যাঁ সেলফ মোটিভেটেড থাকবে। অ্যাকাউন্ট সেট আপ, এটাও এখানে নাই, এটা উপরে বলে দিয়েছেন ভাই। এখানে শুধুমাত্র 4টা থেকে 5টা পয়েন্ট হবে, যেটা আপনার নিজের ন্যাচারাল ক্রাইটেরিয়া। আপনি একজন পারফেক্ট ম্যান, আপনি কি করবেন, একটা অন টাইম ডেলিভারি দেবেন, মানে যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন, এই ধরনের কিছু কমিটমেন্ট মূলক কথা এখানে থাকবে, ঠিক আছে? নিচে আসেন, এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। তারপরে আপনি মানে কতদিন সাপোর্ট দেবেন, এটার জন্য কাস্টমার সাপোর্ট দেবেন যে আমি 15 দিন কাস্টমার সাপোর্ট দেবো, এরকম কিছু কথা এখানে থাকতে পারে। 4টা থেকে 5টা পয়েন্ট আসবে এখানে। থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস টু অল দিলে টুটা টি ছোট হাতে করে দেবেন, অলের এটা ছোট হাতে করে দেবেন, ঠিক আছে? ওকে ওকে মহিউদ্দিন ভাই আপনার বেশ কিছু কারেকশন আছে, এই কারেকশনগুলো করে আগামীকাল আপনি আবার আমাকে দিয়ে গিকটা দেখাবেন, গিকটা অন্য কাউকে দয়া করে দেখাবেন না, ঠিক আছে? ওকে ভাই মহিউদ্দিন ভাই থ্যাংক ইউ। টিটু আহমেদ, হ্যাঁ টিটু ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম, শাহ আলম ভাই ভালো আছেন? সালাম, জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রাজ্জাক, রাজ্জাক সৈকত। জি জি জি, আমি 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 বুঝতে পারছি স্যার। আচ্ছা, টিটু আহমেদ, টিটু ভাই আপনার মাইকটা আপনার সাইড থেকে অন করেন, আমি অন করেছি। আসসালামু হ্যাঁ আলাইকুম। ঠিক আছে, ভালো আছেন আপনি? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন আপনার প্রবলেমটা। আমার প্রবলেম হইলো আমি দুদিন হইছে লাইভ কলের মধ্যে জয়েন্ট হইছি। আমি ভর্তি হয়েছিলাম মের 21 তারিখ। ওকে, মের 21 তারিখ ভর্তি হয়েছি আমি। তারপর তারপর এখন ফাইবার অ্যাকাউন্ট গতকাল রাতকে আমি খুলছি, এখন বলতে পারতেছি না এটা সঠিক হয়েছে নি না না। হ্যালো, আমি দেখতেছি। আপনি কি কুয়েত থেকে? জি জি কুয়েত থেকে। কথা হচ্ছে আপনার ছবিটা ঠিক আছে, টিটু আহমেদ 37908, এটাও ঠিক আছে। এসইও প্রফেশনাল, এসইও সবগুলো বড় হাতের অক্ষর হবে, কি হবে? আমি চেষ্টা করছি কিন্তু লাস্টে দিয়ে এটা হইতেছে না। হবে না কেন? না হওয়ার তো কিছু নাই। ঠিক আমি কইতে পারতেছি না। না হওয়ার তো কিছু নাই। আপনি কিভাবে চেষ্টা করছেন দেখি, একটু আবার ইয়ে করেন তো। হ্যাঁ ওইখানে ক্লিক দেন। আচ্ছা, এসইও, এসইও বড় হাতের লেখেন দেখি কি হয়। এখন তো বাংলায় আছে। এসইও, আমাকে মাউসটা দেন তো। জি, এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট। দাঁড়ান,
SEO professional, YouTube experts. হয়েছে? লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডার দিচ্ছেন আপনি? জি না, এই যে এখন হলো কেন? তাহলে আপনি আমাকে বললেন যে অনেক চেষ্টা করছি, হয় নাই। এখন হইছে, আমি সঠিক বুঝতে পারতাছি না কি জন্য হইছে। তাহলে তো হলো না, সঠিক বুঝতে পারলেন না, হইলো না। আপনি আমি যেভাবে চেষ্টা করছি, আপনি কি এইভাবে চেষ্টা করছিলেন? আমি যেভাবে করলাম এখন, আপনি কি এইভাবে চেষ্টা করছিলেন? হয় এইভাবে তো করছি। লিঙ্ক বিল্ডারের এইখানে ক্ষমা দিছিলাম না, এখন মনে হচ্ছে ক্ষমা না দিলেও এটা এই প্রবলেম হওয়ার কথা না। তাইলে তো হইতে পারতেছি না সঠিক। তারপরে বিল্ডার বানানটা ভুল করেছিলেন আর কি, BUI আবার ই দিয়েছেন, BUILDER। এই সমস্যা হইতেছে। ঠিক আছে, এটা যে এই আনটা নেবে না। এখন হইছে। এই সমস্যাটাই আগে প্রবলেমে পড়ছিলাম। আপনি কি হোম ডিস্ট্রিক্ট সিলেটে? জি। আচ্ছা, ডেসক্রিপশন লিখছেন আই এম এসইও প্রফেশনাল, এন হবে না, ঠিক আছে? এখানে এন হবে না, বুঝতে পারছেন? স্যার আই এম ইয়েও তো আছিল, কিন্তু এন ও ইয়েছে বলতে পারতেছি না। সরাসরি এও দেওয়ার দরকার নেই, এনও দরকার নেই, সরাসরি আই এম এসইও প্রফেশনাল এন্ড ফেসবুক মার্কেটার। মার্কেটারের এমটা বড় হাতের করবেন, প্রফেশনালের পিটা বড় হাতের করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, I am a digital marketing YouTube expert. প্রোফাইলে গ্রামেটিক্যাল মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, কথাগুলো আপনি নিজের মতো করে লেখেন নাই, হিজিবিজি এই টাইপের হয়ে গেছে। স্যারের ভিডিওটা ভালো করে দেখেন, স্যারের ভিডিওটা, প্রোফাইল তৈরি ভিডিওটা আপনার জন্য টাস্ক। প্রোফাইল তৈরি ভিডিওটা দেখছেন আপনি? জি দেখছি। কয়বার দেখছেন? একবার দেখছি। একবার না, এটা কমপক্ষে 3 বার শুধু দেখতে হবে, চতুর্থবারে দেখে দেখে কাজ করতে হবে। তো যখন কাজ করবেন তখন দেখবেন, পজ দেবেন, কাজ করবেন, দেখবেন, পজ দেবেন, কাজ করবেন, এইভাবে। কি রকম সমস্যা হয়েছে একটু যদি বলেন। পুরোটাই সমস্যা, ডেসক্রিপশন পুরোটা আমি ডিলিট করে দিতে ইচ্ছে করতেছে, কিছুই হয়নি। ঠিক আছে, আর ভিডিওটা কমপক্ষে 3 বার শুধু দেখে যান আজকে রাতে। আগামীকাল সকালে আপনি প্রোফাইল নিয়ে বসবেন। আপনার ওখানে এখন সময় কত? এখন 6টা। সকাল 6টা না সন্ধ্যে 6টা? সন্ধ্যা 6টা। সন্ধ্যে 6টা। তো সন্ধ্যে 6টা যদি হয়, আজকে রাতে আপনি স্যারের ওই প্রোফাইল তৈরি ভিডিওটা দেখে যান, দেখে আগামীকাল সকালে বসবেন, হচ্ছে এটা মানে কাজে বসবেন। আবার আগামীকাল এই টাইমে আমার সাপোর্টে আসবেন, কালকে আমি এটা চেক করব। কিছু ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, ভিডিওটা এটা কি সম্পূর্ণ আরেকবার নতুন ভাবে কিটা করা লাগবে? আগে ভিডিওটা দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন না।
প্রচুর মিস্টেক আছে এখানে, প্রচুর মিস্টেক। আর বানানগুলোর প্রতি যত্নশীল হতে হবে, একটু বানানগুলোর প্রতি যত্নশীল হবে। প্রয়োজনে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখে যান যে বানানগুলো ভুল হয়, ইভেন এখানেও যে বানানগুলো ভুল হয় সেটা নিচে তো রেড মার্কিং চলে আসে না? রেড মার্কিং আসছে মানে ওই বানানটা ভুল, অবশ্যই সেটাকে আপনি নজর দেবেন আলাদাভাবে, ডিকশনারিতে যাবেন ওই বানানটা কেমন, একটু মাথা খাটাইতে হবে। অনেকগুলো টাকা খরচ করছেন, অনেক টাইম ইনভেস্ট করতেছেন, এখানে অনেক টাকা ইনভেস্ট করছেন, এখন সময় ইনভেস্ট করতে হবে, সময় এবং মানে পরিশ্রম ইনভেস্ট করতে হবে। ফ্রিল্যান্সিং এতটা সহজ বিষয় না। জি আমি একটু মানে রিল্যাক্স মোডে এটা করে যাব, সুযোগ নাই। জি আমি ফ্রিল্যান্সিং আসার আগে আমি মনে করছিলাম যে এই কাজটা তো অনেক সহজ কাজ, যেহেতু ঘরে বসে করা যায়, আমারও এরকম একটা ধারণা ছিল। বাট বর্তমান সময় মনে হচ্ছে যে মানে আমি অন্য একটা জব করি, ওই জবের চাইতে এই কাজটাকে আমার কঠিন মনে হয় এখন। আমি কিন্তু একটা বেশ কঠিন জব করি, ওটাও কিন্তু বেশ কঠিন জব, কিন্তু আমার কাছে এখন মনে হয় যে ওই জবের চাইতেও ফ্রিল্যান্সিংটা কঠিন আর কি। ঠিক আছে, সুতরাং দয়া করে যারা মনে করতেছেন এটা খুব ইজি জিনিস, ঘরে বসে কাজ করা যায়, রাতারাতি টাকা পয়সা আসে, ভুলে যান এটা, মোটেই না। রাতারাতি অবশ্যই টাকা পয়সা আসে, আমাদের টাকাগুলো রাত করেই আসে, আমরা রাতেই কাজ করি, কিন্তু শর্ত হচ্ছে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণ পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং সঠিক পথে পরিশ্রমটা করতে হবে। পথটা দেখাবে হচ্ছে আপনাদের আউটসোর্সিং ইনস্টিটিউট, আপনার ট্রেনিং ইনস্টিটিউট, বাট পরিশ্রমটা আপনাকেই করতে হবে। ঠিক আছে টিটু ভাই? ওকে, থ্যাংক ইউ। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। মাহি 15, মাহি হাত উঠাইছে, মাহি কই? হ্যাঁ মাহি কথা বলো, আমি একটু কথা বলতে চাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ মাহি কিছু বলবা? জি ভাইয়া, সাপোর্ট আপনি কয়টা থেকে দিচ্ছেন? 7টা। 7টা? ওকে ভাই, ওকে ঠিক আছে। আচ্ছা এই যে আমি একটু কথা বলতে চাই, এটা কে? আরিফুল ইসলাম আরিফ। হ্যাঁ আরিফ ভাই, হ্যাঁ আপনার সাইড থেকে মাইকটা অন করেন। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ ভাই, আমার কিন্তু ভাই যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল একটু আরো আগে, টিটু ভাইয়ের আগে, কিন্তু আমি সাপোর্টটা কোনো কারণে মনে হয় পাই নাই। এই যে ভাই একটু দেখেন, এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আর কি, এই টিটু আহমেদ ভাইয়ের আগে আর কি। আপনাকে আমি ডেকেছিলাম তো। মানে হয়তো মনে হয় নামাজের বিরতি দিছিল, তো ওই টাইমে একটু নামাজের টাইম ছিল, আমি একটু যদি লেট আপনাকে বসে আসছি। ডেকে না পাই, এটা কি আমার দোষ? ভাই মানে আমি প্রায় আপনাকে ডাকলাম, পেলাম না, এটা কি আমার দোষ? মানে ওই টাইমে মানে সামনে ছিলাম না। একটু ভাই যদি আমার একটু গিকটা একটু দেখে দিতেন, প্রায় 4টা থেকে একটু বসে রয়েছে। দেখার সুযোগ নাই, আলটিমেটলি 1-2 মিনিটের মধ্যে স্যার ক্লাসে চলে আসবে। ঠিক আছে, মানে ভাই আমি কালকে থেকে কি বসে রয়েছি, কালকে দেখাইতে পারি নাই। এখন স্যার ক্লাসে আসলে আমি কি স্যারকে বলবো যে স্যার আপনি ওয়েট করেন, আমি একটু ওনার গিকটা চেক করে দিই? এটা কি বলা যাবে বলেন? না ঠিক আছে। যখন কোশ্চেন সাবমিট করবেন একটু ধৈর্য ধরে থাকতে হবে। আপনি তো বুঝতে পারতেছেন যে আর 2-1 জনের পরই আমাকে ডাকবে, একটু পরে তাহলে সেটা করতে হবে। মানে নামাজের জন্য আর কি 15 মিনিট টাইম দিছিল, তারপরে আর কি একটু আসলে আমাদের এখানে এই সিস্টেমটা নাই, আজকে সম্ভবত আমি আর সাপোর্ট চালিয়ে যেতে পারবো না। আলটিমেটলি আমার সাপোর্ট টাইম শেষ, আর 1-2 মিনিটের মধ্যে স্যারও ক্লাসে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা রেহান ভাই আসেন, তারপরে রেহান ভাই আসেন। আচ্ছা স্যার, রেহান ভাই স্ক্রিন শেয়ার করার দরকার নেই, স্যার চলে আসছেন। আসসালামু আলাইকুম স্যার।